আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর নামে কথিত একটানা 40 বছর যাবত এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করা প্রসঙ্গে আলোচনা করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন প্রথমে এই বিষয়ে তাদের কিছু বক্তব্য শুনি। বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ প্রতিদিন একবার কোরআন খতম করে 57 বার হজ আর উমরা করে 500 রাকাত নামাজ। ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। দুররে মুখতার এসেছে 100 বার স্বপ্নে আমার আল্লাহ। সারা জীবনে কোরআন হাদিস থেকে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করেছেন। ৮৭,০০০ মাসালা ইস্তেমবাদ করেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর একটি বিস্ময়কর কারিশমা হলো তিনি একাধারে 40 বছর যাবত এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। কিন্তু আমাদের দাবি হলো এই সমস্ত কথাবার্তাগুলো নিছক অতিরঞ্জন ও বানোয়াট বই কিছুই নয়। কেননা এই সমস্ত কথাবার্তার দ্বারা মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর শান মোটেও বাড়বে তো দূরের কথা, বরং তাকে আরো ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে। আসুন আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর দিকে নিসবতকৃত আলোচ্য কারিশমাটি কতটুকু কোরআন সুন্নাহ সমর্থিত তা জানার চেষ্টা করি। আমরা বিষয়টি কয়েকটি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম পয়েন্ট হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তিত্ব কোরআনে আজ্ঞার বিপরীত কোনো আমল করবেন একথা আমরা বিশ্বাস করি না। কেননা বান্দার ইবাদতের জন্য মহান আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম হলো যে সমস্ত বান্দাদের দিনের বেলায় কর্মব্যস্ততা থাকবে তারা যেন রাতের বেলায় অতিরিক্ত ইবাদতে মশগুল না হয়ে পড়ে। যেমন সূরা মুজাম্মিলের 1 ও 2 নম্বর আয়াতে মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে প্রিয় চাঁদর আবৃত, আপনি রাত জেগে ইবাদত করুন তবে অল্প। পাশাপাশি সূরা গাফির এর 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। অর্থাৎ তিনিই আল্লাহ যিনি রাতকে সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিনকে দেখার জন্য। এছাড়াও কোরআনের বহু জায়গায় বলা হয়েছে মহান আল্লাহ রাতকে বিশ্রামের জন্যই বানিয়েছেন। এমনকি সূরা কাসাসের 73 নম্বর আয়াতে বলা হয়েছে রাতকে আরামের জন্য সৃষ্টি করা হলো মহান আল্লাহর একটি বিশেষ রহমত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা অন্যান্য যাদের সম্পর্কে সারা রাত নির্গম ইবাদতে কাটিয়ে দেবার কারিশমা লোকমুখে প্রচলিত রয়েছে, ওনারা কি তাহলে মহান আল্লাহর এই বিশেষ রহমত থেকে বিনা কারণে নিজেদেরকে বঞ্চিত করেছেন? অথবা কোরআনের এই সমস্ত আয়াতগুলো যথাযথ আমল করার ক্ষেত্রে ওনারা কি উদাসীন ছিলেন? না, এটা কখনো হতে পারে না। আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রতি বিরাগভাব পোষণ করে নিজের বুজুর্গি জাহির করবেন একথাও আমরা বিশ্বাস করি না। আসুন সারা রাত নির্গুম ইবাদত করার বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা কি ছিল একটু দেখি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা লি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার কুলতু ইন্নী আফআলু যালিক ক্বালা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক হাজামাত আইনুক ওয়া নাফিহাত নাফসুক ওয়া ইন্না লিনাফসিকা হাক্কান ওয়া লিআহলিকা হাক্কান ফাসুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। অর্থাৎ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার কাছে কি সংবাদ পৌঁছেনি যে তুমি সারা রাত ইবাদতে মশগুল থাকো আর দিনের বেলায় সওম পালন করো? আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তা করে থাকি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, একথা নিশ্চিত যে তুমি যদি তা করতে থাকো তাহলে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে। নিশ্চয়ই তোমার উপর তোমার দেহের হক রয়েছে, তোমার পরিবার পরিজনেরও হক রয়েছে। কাজেই তুমি সওম পালন করবে আবার তা ছেড়েও দিবে, আর রাতে ইবাদত করবে আবার ঘুমাবেও। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 1102। অন্য এক হাদিসে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানাত ইনদি ইমরাআতুম মিন বানি আসাদ ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান হাযিহি কুলতু ফুলানা লা তানামু বিল-লাইল ফাযুকিরা মিন সালাতিহা ফাকালা মা আলাইকুম মা তুতিকুনা মিনাল আ'মাল ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমার নিকট বনি আসাদের এক মহিলা উপস্থিত ছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং জিজ্ঞেস করলেন, এই মহিলাটিকে? আমি বললাম, ইনি হচ্ছেন অমুক, তিনি রাত্রে ঘুমান না। তারপর তার সালাত আদায়ের কথা উল্লেখ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাড়ো তো এসব, সাধ্য অনুযায়ী আমল করতে তাকাই হলো তোমাদের জন্য কর্তব্য। কেননা আল্লাহ তাআলা নেকি প্রদানে মোটেও বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হয়ে পড়ো। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 1100। আসুন এই বিষয়ে আমরা আরো একটি হাদিস দেখি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ক্বালা
أحدهم أما أنا فإني أصلي الليل أبدا وقال آخر أنا أصوم الدهر ولا أفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে একদিন তিনজনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট উপস্থিত হলেন। যখন তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানানো হলো তখন তারা এই ইবাদতের পরিমাণকে কম মনে করলেন। তারপর তারা বললেন, আমরা কি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারি? আল্লাহ তার আগের ও পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এমন সময় তাদের একজন বলে উঠলেন, আমি বরং সবসময় রাত জেগে সালাত আদায় করতে থাকবো। আরেকজন বললেন, আমি সারা বছর সাওম পালন করতে থাকবো, কখনো বিরতি দিব না। অপরজন বললেন, আমি বরং নারী বিবর্জিত থাকবো, কখনো বিয়ে শাদী করব না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে আসলেন আর বললেন, এই সমস্ত কথাবার্তা কি তোমরাই বলছো? দেখো, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতেও আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের চাইতেও বেশি আনুগত্য করি, অথচ আমি রোজাও রাখি, আবার বিরতও থাকি, রাতে সালাতও আদায় করি, আবার ঘুমাইও, আর বিয়ে শাদীও করি। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাতের প্রতি বিরাগ ভাব পোষণ করবে সে তো আমার উম্মতি নয়। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 4776। এছাড়াও হাদিসে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাতকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত বলা হয়েছে, কারণ তিনি রাতে সালাতও আদায় করতেন, আবার ঘুমাতেনও। প্রিয় দর্শক, আমরা এখানে প্রথম হাদিসে দেখতে পেয়েছি একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করা থেকে বিরত থাকতে বলছেন। দ্বিতীয় হাদিসে দেখতে পেয়েছি একজন মহিলা সাহাবীর সারা রাত ইবাদত করার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা রাগান্বিত হলেন। আর তৃতীয় হাদিসে দেখতে পেয়েছি সারা রাত ইবাদত করার ইচ্ছা পোষণকারী ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের প্রতি বিরাগ ভাব পোষণকারী বলে সতর্ক করছেন এবং বলছেন, এই ধরনের লোকগুলো আমার উম্মতি নয়। প্রিয় দর্শক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কথিত এই সুন্নাহ বিরোধী কিচ্ছা কাহিনী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছতো তাহলে কি তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মতো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেও এমনটি করতে বারণ করতেন না? নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গির দিক থেকে সাহাবীদেরকেও ছাড়িয়ে গিয়েছিলেন? তৃতীয় পয়েন্ট হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো বুজুর্গ সারা রাত নির্ঘুম ইবাদতে কাটাবেন, অথচ সুযোগ থাকা সত্ত্বেও বিনা কারণে মুস্তাহাবের মতো ফজিলতপূর্ণ একটি আমল তরক করবেন, এটাও অসম্ভব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো কারণ না থাকলে তিনি প্রত্যেক সালাতের শুরুতেই ওযু করে নিতেন, এটা তার অভ্যাস ছিল। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওযু থাকা অবস্থাতেও ওযু করা প্রসঙ্গে একটি অধ্যায় রচনা করে তাতে একটি হাদিস উল্লেখ করেছেন। আন আনাসিন ক্বাল কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ ইনদা কুল্লি সালাতিন। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের শুরুতেই ওযু করে নিতেন। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 214। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত গ্রন্থ মুসনাদে আহমদের 7513 নম্বর হাদিসেও এসেছে, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম ইনদা কুল্লি সালাতিন বিউযুইন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য মনে না করতাম তাহলে অবশ্যই প্রত্যেক সালাতের পূর্বে ওযু থাকলেও ওযু করে নেয়ার হুকুম দিতাম। এছাড়াও আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, মিশকাত, মুসান্নাফে ইবনে আবি শাইবা সহ অনেক গ্রন্থে এসেছে। আন আবি গুতাইফ ক্বাল কুনতু ইনদা আব্দুল্লাহ ইবনে উমর ফালাম্মা নুদিয়া বিয-যুহরি তাওয়াদ্দা ফাসাল্লা ফালাম্মা নুদিয়া বিল আসরি তাওয়াদ্দা ফাকুলতু লাহু ফাকালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাওয়াদ্দা আলা তুহরিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন। অর্থাৎ আবু গুতাইফ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। এমত অবস্থায় যখন জোহরের আজান হলো তিনি ওযু করলেন, তারপর নামাজ পড়লেন। আবার যখন আসরের আজান হলো তখনও তিনি ওযু করলেন। আমি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি ওযু থাকা সত্ত্বেও ওযু করে আল্লাহ তার জন্য 10টি নেকি লিখে ফেলেন। এই হাদিসটি দাঈফ হলেও ফজিলতের ক্ষেত্রে হওয়ায় এটি আহনাফদের
নিকট সর্বসম্মতিতে গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, উপরোক্ত হাদিসগুলোর মর্ম একেবারেই সুস্পষ্ট। অর্থাৎ হাদিসসমূহে এই শিক্ষা দেয়া হয়েছে যে বিশেষ কোনো কারণ না থাকলে প্রত্যেক সালাতের পূর্বে অজু থাকলেও অজু করে নেওয়া সওয়াবের কাজ। এই জন্য কোনো ফকিহ এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলেছেন, যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তবে আহনাফ সহ জমহুরের নিকট এর হুকুম হলো এটি বিল ইত্তেফাক মুস্তাহাব। এখন প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো বুজুর্গ এইরকম একটা ফজিলতপূর্ণ আমল বিনা কারণে ছাড়তে পারেন কি কোনোভাবেই? পয়েন্ট নম্বর 4, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো মহাপুরুষ সারা রাত ইবাদতে কাটিয়ে দিবেন, প্রতি রাকাতে এক খতম কোরআন পড়বেন, অথচ সুন্নাহ তরিকায় তাহাজ্জুদ আদায় করবেন না, একথাও আমরা বিশ্বাস করি না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার তালখিসুল হাবির গ্রন্থে শিরোনাম রচনা করেছেন, ওয়া আম্মাস সালাতু ক্বাবলান নাওমি ফালা তুসাম্মা তাহাজ্জুদান, অর্থাৎ ঘুমানোর পূর্বে আদায়কৃত সালাতকে তাহাজ্জুদ বলা হবে না। তারপর তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, আনিল হাজ্জাজ ইবনে আমর ক্বালা ইয়াহসাবু আহাদুকুম ইযা ক্বামা মিনাল লাইলি ইউসাল্লি হাত্তা ইয়াসবাহা আন্নাহু ক্বাদ তাহাজ্জাদা ইন্নামাত তাহাজ্জুদু আন ইউসাল্লিয়া সালাতা বা'দা রাকদাতিন ওয়া তিলকা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হাজ্জাজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ যখন সুবহ সাদিক হওয়া পর্যন্ত রাত জেগে ইবাদত করে তখন সে মনে করে তাতে সে তাহাজ্জুদ আদায় করেছে, অথচ তাহাজ্জুদ হলো ইশার সালাত শেষে হালকা নিদ্রা যাবে, তারপর জাগ্রত হয়ে সালাত আদায় করবে, আবার হালকা নিদ্রা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ মূলত এই রকমই ছিল। দেখুন তালখিসুল হাবির বর্ণনা নম্বর 524। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি ঘুম থেকে জাগ্রত হয়েই তাহাজ্জুদ পড়তেন এবং তাহাজ্জুদের আগে মিসওয়াক করতেন। যেমন আনিল হাজ্জাজ ইবনে আমর আল মাজিনী قال كان رسول الله صلى الله عليه وسلم يتهجد بعد نومه وكان يستن قبل ان يتهجد। অর্থাৎ হাজ্জাজ ইবনে আমর আল মাজিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন এবং তাহাজ্জুদের আগে মিসওয়াক করে নিতেন। দেখুন মুআজামুল কবির লিত্তাবরানী হাদিস নম্বর 3215। প্রিয় দর্শক, 40 বছর যাবত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নির্ঘুম ইবাদতে কাটিয়ে দিবেন, অথচ সুন্নাহ তরিকায় তাহাজ্জুদ আদায় করবেন না, এটা কিভাবে হতে পারে? পয়েন্ট নম্বর 5, বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তাহলে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক যে যিনি 40 বছর যাবত নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি আবার স্বপ্ন দেখলেন কখন? যদি বলা হয় তিনি দিনের বেলায় ঘুমাতেন, তাহলেও তো প্রশ্ন জাগবার কথা যে তিনি 81,000 কিংবা 87,000 মাসআলা কখন ইস্তিমবাদ করলেন? কিভাবে 57 বার হজ ও উমরা পালন করতে গেলেন? 1200 তাবেঈর দরবারে আসা যাওয়া কখন করলেন? একটি পাথরের উপর বসে 10,000 বার কোরআন খতম কখন করলেন? আর একদিনে 500 রাকাত সালাতই বা কিভাবে আদায় করলেন? বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গাটিতে ইন্তেকাল করেছেন সেই জায়গাটিতে বসে তিনি 70,000 বার কোরআন খতম করেছেন। যদিও এই ক্ষণজন্মাকে জেলখানাতেই বিষ দিয়ে হত্যা করা হয়েছে, যেখানে তিনি মাত্র 4.5 বছর কিংবা 5 বছরের কাছাকাছি অবস্থান করেছিলেন। এখন প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি 4.5 বছরে বা 5 বছরে 70,000 বার কোরআন খতম দিয়ে থাকেন, একটি পাথরে বসে 10,000 বার কোরআন খতম দিয়ে থাকেন, তাহলে তিনি দিনের বেলা ঘুমাতেন কতক্ষণ? নিশ্চয় এই কোরআন খতম স্বপ্নে তো দিতেন না। পয়েন্ট নম্বর 6, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত জীবনী গ্রন্থ সিরাতুন নুমানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটানা 30 বছর রোজা রেখেছেন। এখন প্রশ্ন হলো, টানা 30 বছর যাবত কোনো ব্যক্তি কোনো রাতে না ঘুমিয়ে দিনের বেলাতেও রোজা রাখলে বুজুর্গ মহানের কি স্ত্রী ছিল না? তাহলে তিনি তার স্ত্রীর হক আদায় করলেন কখন? এখন একটাই পথ খোলা রয়েছে, তাহলে বলতে হবে তিনি মাগরিবের পর কিংবা এশারের আগে আগে বিছানায় যেতেন। কিন্তু মজার ব্যাপার হলো এশার আগে বিছানায় যাওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। যেমন সহিহ বুখারীতে এসেছে, আন আবি বারজাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা। অর্থাৎ আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 568। সুতরাং বলা যায় যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সেই কাজটি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তি বেছে বেছে আমলে পরিণত করবেন, এটাও হতে পারে না। প্রিয় দর্শক, আমরা যখন এ ধরনের অসঙ্গতিগুলো কিছু নির্বুধ ও অন্ধ অতিভক্তদের সামনে তুলে ধরি তখন তারা কিছু দায়সারা কথাবার্তা আমাদের সামনে ঢেলে দেন। যেমন তারা বলেন, প্রথমত লাগাতার এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ার ইতিহাসে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একজন নন, এইরকম আরো ডজন ডজন তাবেঈর নাম ইতিহাসে পাওয়া যায়। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে সময়ে বরকত দিতে পারেন,
তৃতীয়ত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর খাঁটি ওলি ছিলেন, আর আল্লাহর ওলিদের পক্ষ থেকে এই ধরনের কারামত প্রকাশ পাওয়া অস্বাভাবিক কোনো কিছুই নয়। এক্ষেত্রে আমাদের জবাব হলো, আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি এ ধরনের কারামত না আল্লাহর কোরআনের সাথে মিলে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে। অথচ উম্মত কোরআন ও সুন্নাহ থেকেই আদর্শ নিতে বাধ্য, কোনো বুজুর্গের কারামত থেকে নয়। তাছাড়া চূড়ান্ত কথা হলো, যে কোনো ইবাদতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর চাইতে সাহাবীদের আগ্রহই বেশি ছিল। কাজেই এই রকম সময়ের বরকতকেও লাভ করলে সর্বপ্রথম সাহাবীদেরই লাভ করার কথা ছিল, আর ডজন ডজন তাবেই কেন, হাজার হাজার হলেও যেহেতু এরকম অভ্যাসগত বিনা কারণে রাত জেগে ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, না কোনো সাহাবী থেকে প্রমাণ রয়েছে। উপরন্তু সাহাবীদের এরকম অভ্যাস ও ইচ্ছার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে বারণ করেছেন, সেখানে উম্মত ডজন ডজন তাবেই দেখবে, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে আদর্শ হিসেবে নেবে? আসল কথা হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তি কোনোভাবেই কোরআন সুন্নাহ লঙ্ঘন করে নিজের বুজুর্গি জাহির করতে পারেন না। সম্মানিত ইমামগণের শানে এই সমস্ত গপ্প কিচ্ছা যারা রটিয়েছেন, তারা মূলত সম্মানিত ইমামগণের শান মানকে আরো কাটো করেছেন, রীতিমতো ইমামগণকে অপমান করে চলেছেন। এই বক্তব্য শুধু আমার নয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী লেখক বিখ্যাত হানাফি ঐতিহাসিক আল্লামা শিবলি নোমানিও একথাই বলেছেন। যেমন তিনি বলেন, উস किस्म के बहुत से अफसाने उनकी निस्बत मशहूर हैं और लुत्फ ये कि हमारे मुअर्रिखीन ने उन्हीं दौराजगार किस्सों को इमाम के कमालात का जौहर समझते हैं। हालांकि ये वाक़यात न तारीखी उसूल से साबित हैं, न उनसे किसी के शरफ पर इस्तेदलाल हो सकता है। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর নামে এই রকম বহু রটনা প্রচলিত আছে। আর মজার ব্যাপার হলো, আমাদের ঐতিহাসিকগণ ওই সমস্ত অবাস্তব কাহিনীগুলোকেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর অনন্য বুজুর্গি বলে মনে করে থাকেন। অথচ এই সমস্ত ঘটনাগুলো না ঐতিহাসিক সূত্রে প্রমাণিত, না এর দ্বারা কারো শান বাড়তে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরাও বরাবরই তাই বলে আসছি যে আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর ফজিলতকে মোটেও অস্বীকার করি না। সেই সাথে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তি কোরআন সুন্নাহর বিপরীত আমল করে নিজের বুজুর্গি জাহির করবেন, এটাও বিশ্বাস করি না। তারপরেও কিছু লোক বলে আমরা নাকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকেই সহ্য করতে পারি না। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুমুল গুলুবা ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুবি ফিদ-দ্বীন। অর্থাৎ, হে লোক সকল, তোমরা বাড়াবাড়িতে লিপ্ত হয়ো না, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা এই রকম বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়েছে। প্রিয় দর্শক, আমরা এবার হানাফিদেরই একজন বরেণ্য আলেম মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেবের একটি চমৎকার বক্তব্য দেখতে দেখতে বিদায় নেব। ধৈর্য সহকারে সাথে থাকার জন্য সবাইকে জাযাকুমুল্লাহ। আমাদের দেশে আলেম ওলামারা আমরা ওয়াজ করতে গিয়ে বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর উনি এশারের ওযু দিয়া ফজর পড়ছে। হুজুরম সুবহানাল্লাহ কয়, শ্রোতাও সুবহানাল্লাহ কয়। কি আশ্চর্য আলোচনা! ইমাম আবু হানিফার বউ ছিল না, কথা কয় না, বিয়ে করে নাই, তো সারা রাত যদি তিনি ওযুয়ে না ভাঙে বউয়ের হক দিছে কই? আরে ভাই, বউয়ের হক আছে না নাই? ইন্না আলাইকা লিজাসাদিকা হাক্কা ওয়া লিআইনিকা হাক্কা। শুধু বউয়ের হক নয়, আপনার উপর আপনার চোখের হক আছে না নাই? আচ্ছা বলুন তো, রাত্রিকালটাকে আল্লাহ জাগানোর জন্য বানাইছে না ঘুমানোর জন্য? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। 40টা বছর মোড়েও ঘুমাইলো না, অথচ আল্লাহ ঘুমানোর জন্য রাত বানাইছে। আপনি একবারে ঘুমালেন না। আল্লাহ মহানবীরে কয়, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আবিন কুস মিনহু। আপনি ঘুমান, আপনি আবার নামাজও পড়েন, কিন্তু সারা রাত আপনি নামাজ পড়বেন না। আল্লাহ মানা করছে, কারণ দেহের হক আছে, স্ত্রীর হক আছে, চোখের হক আছে। তাই বিশ্বনবী সারা রাত জাগতেন না। আরে ভাই, মাঝে মাঝে 2-1 রাত যদি আপনি পড়তে পড়তে রাত চলে যায়, নামাজ পড়তে পড়তে রাত চলে যায়, গবেষণা করতে করতে রাত চলে যায়, বছরে 2-4 বার হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু লাগাতার 40 বছর ইমাম আবু হানিফার মতো এত বড় আলেম 40টা বছর সুন্নাহর বাহিরে রাত কাটাতে পারেন না। এটা হলো কিছু লোক বাড়াবাড়ি করছে, করে উনার নামে চালাইয়া দিছে। আর বিকৃত আলোচনা শুনে আমরা মজাও পাই।
অথচ সুন্নাহর বাহিরে মজা পাওয়া যাবে না। অথচ বিশ্বনবীর সুন্নাহ কোনটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল উনি মাগরিবের পরে ঘুমানো পছন্দ করতেন না, এশার পরে গল্প করা পছন্দ করতেন না। তাই এশার পরে তিনি তাড়াতাড়ি ঘুমাতেন। ঘুমানোর পরে মধ্যরাত, রাতের শেষ অংশে তিনি আবার তাহাজ্জুদ পড়তেন। 2 ঘন্টা 3 ঘন্টা পা মোটা হয়ে যেত ফুলে। তারপরে তিনি আবার ঘুমাতেন। ঘুমায়া উঠে তিনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন শবে সাদেক তুলু হলে। তারপরে তিনি আরো কিছুক্ষণ বিশ্রাম নিতেন। তারপরে উঠে আবার মসজিদে গিয়ে ফজরের নামাজের ইমামতি করতেন। এই হলো রাসূলের পুরা জীবনের সুন্নাহ। কিন্তু ওই সুন্নাহর কথা শুইনা পাবলিক সুবহানাল্লাহ কয় না, আর হুজুর পুরা রাত শুধু নামাজ পড়ে 10 বছর ঘুমায়ও না, এটা শুইনা সুবহানাল্লাহ কয়। যেটা সুন্নাহর সাথে মিলে না ওইটা ইবাদত হতে পারে না। এটার নামই খেলাফে সুন্নাহ, অথবা এটার নাম হবে বেদাত।